ক্লিয়ার উঠতেছে কেন জানো? আজকে সারা দিন অনেক ঘোরাঘুরি হবে। আমরা আজকে আবাহা সিটি পুরাটাই ঘুরব। তো এখন আমরা যাচ্ছি আল সৌদা মাউন্টেন। অনেক সুন্দর আর ফাটাফাটি একটা প্লেস। আবাহা অনেক বড় সিটি, বিশাল জায়গা জুড়ে আবাহা। এখন আমরা আছি এটা আল সৌদা মাউন্টেন। আল সৌদা এটা একটি কাসির প্রভিন্স। এখানে রয়েছে অনেক উঁচু উঁচু পাহাড় পর্বত, অনেক বিশাল জায়গা নিয়ে এই পাহাড়গুলো। সারাদিন ঘুরেও এই পাহাড়গুলো শেষ করা যাবে না। বিশাল জায়গা জুড়ে এই পাহাড়গুলো, অনেক বড় বড় পাহাড়গুলো, দেখতে অনেক মুগ্ধকর। আমার তো অনেক ভালো লেগেছে, আমি অনেক এনজয় করেছি। আবাহাতে সব সময় মেঘলা থাকে, বৃষ্টি হয়। শীতকালে এখন হচ্ছে সামার টাইম, তো আমরা তো সামার টাইমে গিয়েছি, বাট উইন্টার টাইমে এখানে স্নো থাকে। এই যে রাস্তাঘাট, পাহাড় পর্বত, এই সব জায়গাতে বরফে ঢাকা থাকে। তখনের দৃশ্যটা আরও বেশি মুগ্ধকর, বাট ওইটা উইন্টারের সময়, আর সো সেই কারণে ওইটা আমরা মিস করে ফেলেছি। বাট এই জায়গাতে কোনো গরম নাই, আমরা যত পাহাড়ের উপরে উঠব ততটাই ঠান্ডা। এক কথায় মেঘের রাজ্য আবাহা। আর এখানে আরো অনেক ডেঞ্জার রাস্তা রয়েছে, সবগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখবেন, আর আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আবার যখন এখানে আসব তখন উইন্টারে আসব, যেহেতু স্নো দেখার আমার অনেক ইচ্ছা, বরফে ঢাকা পাহাড় দেখার আমার অনেক ইচ্ছা। ইনশাআল্লাহ আসবো আবার। তো দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের অনেক উপর উঠেছি, এখান থেকে সব কিছুই দেখা যায়। অলরেডি একটু একটু বৃষ্টিও হবে, একটু একটু ফোঁটা পড়ছিল। তো সব মিলে অনেক ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। আর এখানে আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে বানর, প্রচুর বানর। ন্যাচারাল মধু, প্রাকৃতিক, আর মধুর অনেকগুলো শপ রয়েছে। তো আমার হাজব্যান্ড বলেছে সে দেখবে, দুইটা নিয়ে এসেছে, যেহেতু এগুলো প্রাকৃতিক মধু। আর খেলে অনেক ভালো। সো সবাই ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।